ঘড়ি ধরে রেখেছে ইরান। ইসরায়েলের দিকে ছুটে যাবে নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশাল সব মারণাস্ত্র। এগুলোর মধ্যে আছে বিস্ফোরক বোঝাই ওয়ারহেডও। সেই হামলা হতে পারে খুব দ্রুতই, এমনই আভাস ভেসে আসছে পারস্য সাগরের উপকূলের দেশটি থেকে। ইরানের হামলা পরিকল্পনা নিয়ে একটি পূর্ণাঙ্গ এবং এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে পাল্টা হামলা নিয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের হুমকির মধ্যেই প্রতিবাদী এক কূটনৈতিক বার্তা দিয়েছে তেহরান। পরিকল্পনার বিষয়টি প্রকাশ্যে এনেছে ইরান এবং আরব নেতারা। তারা বলছে, ইরান এবার গত দুইবারের হামলাকেও ছাড়িয়ে যাবে। শক্তিশালী ওয়ারহেড এবং অন্যান্য অস্ত্র ব্যবহার হবে এবারের হামলায়। মিশরের এক কর্মকর্তা বলেছেন, ইরান গোপনীয়তার সাথে শক্তিশালী এবং জটিল হামলার কথা জানিয়েছে। ইরানের একজন কর্মকর্তা বলেছেন, আমাদের সৈন্যবাহিনী সৈন্য হারিয়েছে, তাদের জবাব দেয়া দরকার। শুধু তাই নয়, ইসরায়েলে হামলার জন্য ইরাকের আকাশসীমাও ব্যবহার করবে তেহরান, যার ইঙ্গিত এরই মধ্যে মিলেছে। ইরাকের আকাশে উঠছে মার্কিন যুদ্ধ বিমান। পাল্টা হামলায় ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করবে তেহরান। প্রতিবেদনে মিলেছে তেমনই ইঙ্গিত, যদিও এটি গতবারের তুলনায় আরও ভয়ানক এবং তীব্র। শক্ত এবং ভয়ানক হামলার জন্য ইরান শুধুমাত্র ক্ষেপণাস্ত্র এবং ড্রোনেই সীমাবদ্ধ থাকবে না। এবারের হামলায় থাকবে শক্তিশালী ওয়ারহেড। মিশর, বাহরাইন এবং ওমানের কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন হুমকির পর ইরানের পক্ষ থেকে হামলার ভয়াবহতা সম্পর্কে তাদের জানিয়ে দিয়েছে ইরান, যা হবে ইসরায়েলের জন্য ইরানের টিট ফর ট্যাট হামলা। শনিবার ইসরায়েলকে দাঁত ভাঙ্গা জবাবের হুঁশিয়ারিও দিয়েছিলেন দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে ইরানি কর্মকর্তারা বলছেন, মার্কিন নির্বাচনের দিন ইসরায়েলে হামলা চালাতে চায় না তেহরান। হামলার মাধ্যমে নির্বাচনে কোনো প্রভাবও ফেলতে চায় না তেহরান। সে কারণে মঙ্গলবারের নির্বাচনের পরই ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে চায় তেহরান। তবে ইসরায়েলের জন্য যেই হামলার প্রস্তুতি নিচ্ছে তেহরান, সেটি অবশ্যই জানুয়ারিতে নতুন প্রেসিডেন্টের শপথের আগেই হবে। এই সম্ভাবনার কথা জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। যদিও ইরানের হামলার পর ইসরায়েলও বসে থাকবে না বলেই মনে করছেন সমর বিশেষজ্ঞরা। গেলবারের হামলায় মার্কিন এবং আরব নেতাদের চাপে ইরানের তেল স্থাপনা এবং পরমাণু ক্ষেত্রে হামলা করা থেকে পিছিয়ে আসে তেল আবিব। তবে সাম্প্রতিক উত্তেজনার ঘন ঘটায় ইসরায়েলের হিসেব নিকেশ বদলেও যেতে পারে বলে আভাস দিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। ইরানে পরমাণু হামলা হলে এর কঠিন জবাবের জন্য এরই মধ্যে প্রস্তুতিও নিচ্ছে তেহরান। রাশিয়া ইরানের মধ্যে সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি দ্রুতই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার মিনস্কে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক ইউরেশিয়ান সুরক্ষা সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে এই ঘোষণা দেন তিনি। এই কৌশলগত অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে আঞ্চলিক এবং বৈশ্বিক স্তরে রাশিয়া ও ইরানের প্রতিরক্ষা সহযোগিতা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে ইসরায়েলকে শিক্ষা দিতে ইরানকে পরমাণু অস্ত্র এবং ওয়ারহেড দেবে রাশিয়া। এতে করে ইরান এবং ইসরায়েলের মধ্যে শুরু হবে কঠিন এক পরমাণু যুদ্ধ, যাতে জড়িয়ে পড়বে পুরো বিশ্ব। জোহরা চৌধুরী, সেতু ৭১।